সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সমন্বয়কদের মধ্যে মারামারি, হাতাহাতি এবং 7 জন আহত হয়েছে। কি নিয়ে? ভাগাভাগি নিয়ে, অর্থাৎ টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে এখন সমন্বয়কদের মধ্যে চলছে মারামারি এবং আজকে 7 জন আহত পর্যন্ত হয়েছে। এবং এক গ্রুপ সমন্বয়ক হাসনাতের নির্দেশে সাংবাদিকদের এই দৃশ্য, মারামারির দৃশ্য রেকর্ড করার ফলে, ক্যামেরাবন্দি করার ফলে তাদের সমস্ত ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নেয় এবং সমস্ত ডেটা ডিলিট করতে বাধ্য করে। এক পর্যায়ে সাংবাদিকদের তোপের মুখে পড়ে হাসনাত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং আমরা আপনাদেরকে ভিডিও একটু দেখাই, তারপর আলোচনায় যাব। আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ থেকে যদি দালালি হয় তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় বললেন আপনারা? আচ্ছা, আমাকে একটু দেখতে হবে ভাই। আমি যারা যদি এমন ওখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই ভাই, কারো এখানে একটা মোবাইল বার করতে দেয় না, যারা হাতে মোবাইল না ধরলে ভিডিও হচ্ছে এটা পুরো ডিলিট করতে। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি কিসের বৈষম্যহীন সমাজ তৈরি করার জন্য আন্দোলন করলেন? আমরা কি জন্য করলাম? আজকে আমরা স্বাধীন সাংবাদিকতা করতে যে আজকে আমাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয় সম্পূর্ণ রেকর্ড, আপনাদের যে মারামারি, যাতে সেটা প্রকাশ্য না আসে। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছে সাংবাদিক জয়। আমি আপনার কাছে জানতে চাইবো, আজকে যে সমন্বয়করা যে সাংবাদিকদের উপর যে জুলুম চালালো এবং হাসনাত এক পর্যায়ে তোপের মুখে পড়ে, তাহলে সমন্বয়কদের মধ্যে মারামারিটা কেন? আজকে আপনি একটু বিশ্লেষণ করবেন? আপনার আন্দোলনের মানে শুরুতে যারা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আসলে সমন্বয়ক তো এখন একটা গালিতে পরিণত হয়েছে। এদের মধ্যে একটা সমঝোতা ছিল যে আমরা যদি উইন করি, যা কিছু ভাগ বাটোয়ারা হবে সমানে সমান। কিন্তু সেই ভাগ বাটোয়ারার মধ্যে নতুন করে বৈষম্য তৈরি হয়, অর্থাৎ হাসনাত একাই সব খেয়ে ফেলতেছে। এই জন্য আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ, তারা এবং একটা গ্রুপ যারা প্রতিবাদ করছিল হাসনাতের, আরেক গ্রুপকে হাসনাত আবার লাগিয়ে দিয়েছে ওই গ্রুপকে মারার জন্য। তো সেখানে যখন আপনার উপস্থিত সাংবাদিকরা এই ঘটনার চিত্র ধারণ করছে, সাংবাদিকদের হাত থেকে মোবাইল নিয়ে গেছে, মোবাইল ক্যামেরা সহ নিয়ে তাদেরকে ডিলিট করে দিয়েছে এগুলো, তাই বলতেছে সাংবাদিকরা। হ্যাঁ, জনাব জয় সাহেব, আমরা একটু শুনি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা হচ্ছে ভিডিও করছি, আমাদের মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করছি। আমাদেরকে মারা হয়েছে, এমন দেখেন, আমাদেরকে মারা হয়েছে, সাংবাদিকরা অভিযোগ করছে আমাদের ক্যামেরা, মোবাইল সব কেড়ে নেওয়া হয়েছে, ডিলিট করে আমাদেরকে মারা হয়েছে। আরেকটু শুনেন। যেন না থাকে এই জন্য তারা ভিডিও আমরা ভিডিও হয়তো প্রকাশ করতাম না, আপনার কাছে নিয়ে আসতাম ভাই কালকে। দেখেন, আবার সাংবাদিকরাও কিন্তু, জনাব জয় সাহেব, এখানে কিন্তু দেখেন কিছু লেজুর ভিত্তিক সাংবাদিকও আছে, এরা বলতেছে আমরা এগুলো ডিলিট করে ফেলেছি, গোপন কর্মকাণ্ড, আমরা এগুলো আপনার পারমিশন ছাড়া প্রকাশ করতাম না, কিন্তু কেন আমাদের কাছ থেকে কেড়ে নিলে হলো এই প্রতিবাদ। তাহলে সাংবাদিকরাও কি বিক্রি হয়ে গেছে এই হাসনাতের কাছে? আপনি কি বলবেন, কি ব্যাখ্যা দেবেন? আপনি হয়তো জানেন যে এই হাসনাত, হ্যাঁ, ও বাংলা মোটরে ইতিমধ্যেই একটা অফিস ওপেন করেছে, যেখানে সে আপনার তদবির বাণিজ্য করে এবং বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে। তার ওই অফিস থেকে এটা কন্ট্রোল করা হয়। এই জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয়কদের মধ্যে আপনার ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, এর বিরুদ্ধেই হলো ওখানে বিক্ষোভ করতেছিল একদল সমন্বয়কের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্ররা। সেই আন্দোলন ঠেকাতে হাসনাতের গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমণ করে। যে ভিডিও ধারণ করেছিল সাংবাদিকরা, এই সাংবাদিকরা ভিডিও ধারণ করার কারণে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, তাদের মোবাইল এবং ক্যামেরা নিয়ে তাদের সমস্ত ডকুমেন্টস ডিলিট করা হয়েছে। এখানে কিছু সাংবাদিক আছে আবার হাসনাতের মদতপুষ্ট, যাদেরকে হাসনাত মাসোয়ারা দেয়, তারা হাসনাতের পক্ষে রিপোর্ট করে এবং হাসনাতের বিপক্ষে কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো তারা রিমুভ করে দেয় আর কি। মানে একটা টাকা পয়সা নিয়েই তো রিমুভ করে, যে একটা ডকুমেন্ট রাখলাম হাসনাত ভাই, আপনি টাকা দিলে এগুলো আমরা আর প্রকাশ করব না। ওই যে সাংবাদিক কিন্তু স্পষ্ট করে বলছে যে আপনার পারমিশন ছাড়া আমরা প্রকাশ করব না। তাহলে দেখেন সাংবাদিকরা কতটা কি বলবো এটাকে, মানে লেজুর ভিত্তি করছে, কতটা হলুদ সাংবাদিকেরা হয়ে গেছে, যারা সত্য ঘটনা হাসনাতের পারমিশন ছাড়া প্রকাশ করবে না, স্পষ্টতই প্রমাণ দিচ্ছে সাংবাদিক নিজেই, উপস্থিত সাংবাদিক। আমরা আরেকটু শুনি। করতে সবসময় সেই কাজটা এখন বৈষম্য ছাত্র আন্দোলন করতেছে কিনা? আমরা আমাদের জায়গা থেকে পরিচয় দিচ্ছি যে আমরা গণমাধ্যম কর্মী, তারপরেও আমাদের সবাই সাক্ষী, সবাই সাক্ষী, এবং আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর আমরা যখন নামবো তখনও ভাই সিঁড়িতে আমাদের বাধার সম্মুখীন করা হয়।
না না একটু জি হাসনাত, আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা এই যে দেখেন হাসনাতের মুখটা কিন্তু একদম ধরা খাওয়ার পরে কাচুমুচু হয়ে গেছে, একদম চুপসে গেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো জবাব সে দিতে পারছে না, এটা স্পষ্ট লক্ষণীয়। তো এখন জয় সাহেব, আপনার কি মনে হয় আসলে এই বৈষম্যহীন না সমাজ আসলে তো আসলে আসলে আপনার মনে করেন এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে এদেরকে ব্যবহার করে হাসনাত সাজেস্টরা এখন তারা এটাকে একটা বাণিজ্য হিসেবে নিয়েছে। তারা শত শত কোটি টাকা আয় করতেছে কিন্তু এদেরকে কোনো ভাগ দিচ্ছে না। এখন মূল ইয়ে হলো যে এরা কোনো ভাগ বাটোয়ারা পাচ্ছে না, এই জন্য হাসনাতকে তারা হাসনাদের অফিস ঘেরাও করছে, হাসনাদের বিরুদ্ধে স্লোগান দিছে, হাসনাত তাদেরকে প্রতিহত করার জন্য আক্রমণ করছে। সাংবাদিকরা এই সমস্ত ভিডিও ধারণ করার কারণে সাংবাদিকদের উপর হাসনাতের গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এরা এখন লুটপাটে ব্যস্ত, এদের এখন পালিয়ে যাওয়ার আগে যা কামাই করতে পারে এরকম একটা অবস্থা। আপনি হাসনাতের চেহারা দিয়ে এটা তো স্বাভাবিক, হাসনাত একা খাবে, তার আন্দোলন করেছে অন্যান্য যারা এই এর সাথে জড়িত, হাসনাত গ্রুপ নিয়ে একা খাবে, আরেক গ্রুপকে দিবে না, স্বভাবত কারণেই তো হাসনাতের অফিস ঘেরাও করবে অন্য গ্রুপটা, এটাই স্বাভাবিক। আর যখন তার অফিসটা ঘেরাও করলো তখন হাসনাদের যাতে যে গ্রুপটা লুটে পুটে খাচ্ছে ওরা ওদের উপর হামলা করলো, এবং ওইখানে উপস্থিত ছিল সাংবাদিকরা এবং কিছু সাংবাদিক ছিল হাসনাদের মদতপুষ্ট। কিন্তু হাসনাদের মদতপুষ্ট গ্রুপটা কোনো সাংবাদিককে বাদ বিচার করেনি, তাদেরকে মারধর করেছে এবং তাদের ক্যামেরা মোবাইল সব ছিনিয়ে নিছে এবং ডিলিট করতে বাধ্য করেছে। তারা সেই অভিযোগটা করছে এবং এই দুই গ্রুপের মারামারির মধ্যে আবার 7 জন আহত, তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে। তাহলে দেখেন যে এরা চাঁদাবাজি কোন পর্যায়ে গেলে এই ধরনের ঘটনা আসলে ঘটতে পারে, আপনি একটু বলবেন? মারমুখী অবস্থানে নিয়ে যেতে পারে না। এখন যেটা হয়েছে দেখবেন যে আপনার কেসে খুঁড়তে সাপ বের হয়ে যাবে, হাসনাতের সকল অপকর্ম খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ হবে। ইতিমধ্যে জানেন যে হাসনাত আপনার হলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজের কেবিন দখল করে সেখানে যে আপনার অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, তার প্রতিবাদ করায় আপনার ওখান থেকে সামাজিক কাজ। আপনি সরাসরি বলেন, আপনার লজ্জার কিছু নাই তো। বঙ্গবন্ধু মেডিকেল কলেজের কেবিনে দখল করে সেখানে নারী নিয়ে ফুর্তি করতো, সে ধরা পড়েছে। সেখানে সে নারী নিয়ে অবস্থান করত এবং রোগী হিসেবে ভর্তি থেকে সেখানে বিভিন্ন নারীদেরকে নিয়ে সে ভোগ করত, যেটা প্রকাশ করায় আপনার ওই উক্ত হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক তাকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। ব্রিগেডিয়ার ওনাকেও তো বদলি করা হয় প্রকাশ করার কারণে, বদলি করা হয়েছে। তো ওর অপকর্ম আস্তে আস্তে সবই প্রকাশ্যে আসতেছে, সবই জনগণের কাছে পরিষ্কার হচ্ছে। এবং হাসনাত যে ইতিমধ্যেই শত শত কোটি টাকা আপনার লোপাট করেছে বিভিন্ন তদবির এবং আর্থিক অনিয়মের মাধ্যমে, সেগুলো প্রকাশ্যে আসবে এবং এই সাংবাদিকরা এগুলো তুলে ধরবে। হ্যাঁ, যে কিন্তু সাংবাদিকরা, সে তো সাংবাদিকও লালন পালন করছে, সাংবাদিক স্পষ্ট যে বলছে হাসনাত ভাই আপনার কথা ছাড়া আমরা প্রকাশ করব না। এরা হলো তথাকথিত হলুদ সাংবাদিক, যাদের আসলে ওই রকম সাংবাদিকতায় সততার অভাব আছে, কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা তারাও এখানে ছিল, তাদের ক্যামেরায়ও কিছু জিনিস ধরা পড়ছে। আমরা মনে হয় অপেক্ষায় থাকলে সবকিছুই প্রকাশ্যে দেখতে পারবো ইনশাল্লাহ। না, কিন্তু এগুলো তো ডিলিট করে দিচ্ছে একটা পর্যায়ে, একটা আরেকটু শুনি কি বলে। পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য আরেকটা গ্রুপ তাদের উপর হামলা করেছে। আপনি তো শুনলেন, তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? দেখবো, জানবো, একটু যদি এক লাইন বলেন। এটা আমি দেখবো আরো জানবো। দেখছেন এখানে স্পষ্টতই প্রমাণ করে সাংবাদিক বলল যে ওরাও বৈষম্য বিরোধী, এক গ্রুপের উপর আরেক গ্রুপ হামলা করেছে। হাসনাত বলতেছে আমি দেখবো জানবো, অর্থাৎ এখানে হাসনাতের গ্রুপ ওই গ্রুপের উপর হামলা করেছে যারা ভাগ পাচ্ছিল না, ভাগ না পেয়ে হাসনাতের অফিস ঘেরাও করছিল, এবং হাসনাতের মদতপুষ্ট গ্রুপটা এসে আবার ওই গ্রুপটাকে আক্রমণ করে 7 জনকে মেডিকেলে পাঠায় আহত করে, এবং সাংবাদিকরা সমস্ত রেকর্ড করছিল। ওই চাঁদাবাজ সাংবাদিকরাও কিন্তু হাসনাতের জন্য অপেক্ষা করছিল, ভাইয়ের দুর্বলতা পেয়ে গেছি, এবার এটা দেখায় ভাইয়ের থেকে লাখ লাখ টাকা হাতায় নিব, এবং সেটা বলছো। কিন্তু তারপরেও মানা নাই, তারপর তাদেরকে মেরে, সাংবাদিকদেরকে মেরে আহত করে দিছে। এবং শোনা যাচ্ছে যে যারা বঞ্চিত আপনার এই সমন্বয় গোষ্ঠী, তারা নাকি সার্জিসের বাহিনী, এবং সার্জিসের বাহিনী মূলত হাসনাতের এই আপনার অফিস ঘেরাও করছে, কারণ হাসনাত যা কামাই করতেছে তার ভাগ আবার ঠিক মতো সার্জিস পাচ্ছে না, তার দল পাচ্ছে না, বুঝছেন? এটাও একটা খবর আছে বাইরে। আচ্ছা, হ্যাঁ, এইটাই যে ওই গ্রুপটা অবশ্যই হাসনাতের উপর এত বড় সাহস হয় নাই আক্রমণ করতে যাবে, হাসনাতের অফিস ঘেরাও করতে যাবে। ডেফিনেটলি ওটা সার্জিসের গ্রুপ, এই যে দাবিটা আসতেছে চারদিক থেকে যে ওটা সার্জিস গ্রুপ, হাসনাত গ্রুপ হাসনাতের অফিস ঘেরাও করে, এবং হাসনাতের গ্রুপ ওই গ্রুপ সার্জিস গ্রুপটাকে মারধর করে আহত করে। তো দেখেন এবার সমাজটা কোন পর্যায়ে এরা নিয়ে গেছে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলে এরা এখন কোটি কোটি টাকা হাতে নিচ্ছে পালিয়ে যাওয়ার আগে।
এইটাই স্পষ্টত বোঝা যাচ্ছে। তো ধন্যবাদ জনাব দয়া সাহেব আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।